আমাদের অ্যামওয়ের হোম কেয়ার ক্যাটাগরির প্রতিটি প্রোডাক্ট হাইলি কনসেন্ট্রেটেড আর বায়োডিগ্রেডেবল, অর্গ্যানিক, এবং যে কারণে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যখন আমরা ইউজ করার পর কোনোভাবে এগুলো কিন্তু আমাদের এয়ারকে পলিউট করে না বা আমাদের এরিয়াকে কিন্তু এনভায়রনমেন্টকে কিন্তু পলিউট করে না, যে কারণে আমরা কিন্তু ইউনাইটেড নেশনস থেকে এনভায়রনমেন্টাল প্রোগ্রাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি। বায়োডিগ্রেডেবল কথার অর্থটা আমি একটু বুঝিয়ে বলি যে ধরা যাক একটা প্লাস্টিকের প্যাকেট আর একটা কাগজের ঠোঙা আমরা যদি ফেলে রেখে দিই, কিছুদিন বাদে কিন্তু কাগজের ঠোঙাটাকে আর খুঁজে পাওয়া যাবে না, বিকজ দ্যাট ইজ বায়োডিগ্রেডেবল। কিন্তু প্লাস্টিকের ঠোঙাটা কিন্তু একটা সলিড ওয়েস্ট হিসেবে আমাদের পৃথিবীর উপর পড়ে থাকবে এবং আমাদের এনভায়রনমেন্টকে কিন্তু পলিউট করবে। ঠিক একইভাবে আমাদের প্রোডাক্টও কিন্তু বায়োডিগ্রেডেবল বলে ওটা কিন্তু কোনো সলিড ওয়েস্ট তৈরি করে না, এটা কিন্তু জল আর কার্বন ডাইঅক্সাইডে ভেঙে যায়। তো এই যে ব্যাপারগুলো, এবং প্রতিটি প্রোডাক্টের সঙ্গে হোম কেয়ার কথাটা কেন বলা হয়েছে, তার কারণ কাপড় কাচার সঙ্গে সঙ্গে আমাদের হাতের কেয়ার করছে, কাপড়ের কেয়ার করছে, আমাদের ওয়াশিং মেশিনের কেয়ার করছে, বাসন মাজার সাথে সাথে আমাদের হাতের কেয়ার এবং বাসনের কেয়ার করছে। তো এই ব্যাপারটার জন্য আমাদের হোম কেয়ার প্রোডাক্টসগুলো কিন্তু বেস্ট, এবং কোনো প্রোডাক্টকে আমরা সস্তা বলি না, বিকজ উই আর দ্য বেস্ট। বাট আমি যখন আস্তে আস্তে একটা একটা করে প্রোডাক্ট বলবো আপনারা দেখবেন প্রতিটি প্রোডাক্ট কিন্তু ভেরি ভেরি কস্ট এফেক্টিভ, ভেরি ইকোনমিক, এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড। এটা হচ্ছে S8 জেলজাইম উইথ ন্যাচারাল সফটনার। এটা একটা লন্ড্রি কেয়ার প্রোডাক্ট। খালি তাই নয়, এটা এই মুহূর্তে অ্যাভেলেবল একমাত্র 3-in-1 লন্ড্রি কেয়ার প্রোডাক্ট। 3-in-1 মানে কি? 3-in-1 মানে হচ্ছে এটা একই সঙ্গে প্রিট্রিট করে, কাপড় ধোয়, এবং এর মধ্যে ন্যাচারাল সফটনার থাকার জন্য এটা কিন্তু কাপড়কে নরম রাখে। আর কি করে? এর মধ্যে ডুয়াল অ্যাকশন সারফেক্টেন্ট আছে, অর্থাৎ কাপড় যখন আপনি বালতিতে কাচ্ছেন বা ওয়াশিং মেশিনে কাচ্ছেন, যখন জলের মধ্যে কাপড়গুলো ডুবোনো থাকছে এবং তার মধ্যে S8 দেওয়া হচ্ছে, কিছুক্ষণ বাদে দেখা যাবে যে S8 এর এই ডুয়াল অ্যাকশন সারফেক্টেন্ট কাপড়ের ভিতরে জমে থাকা ময়লাগুলোকে কিন্তু নিজে থেকেই টেনে বের করে আনবে। এছাড়াও এর মধ্যে রয়েছে কন্ট্রোল ফোমিং এজেন্ট, যেটা আমরা পরে একটা ডেমোর মাধ্যমে দেখাবো, যাতে কিনা ফেনা কম হয়। ফেনা কম হলে কি সুবিধা হয়? আমরা জানি যে একটা সময় ছিল যে প্রচুর ফেনা মানে কাপড় পরিষ্কার, কিন্তু এখন আমরা দেখছি যে যত ফেনা কম হবে তত কিন্তু সুবিধে, কারণ ফেনা বেশি হলে কি হচ্ছে, এনার্জি বেশি লাগছে কাপড় ধুতে, সময় বেশি লাগছে, আর জলও বেশি লাগছে। সেই আজকাল দেখবেন প্রচুর কোম্পানিও বলছে যে 2 বাকেট পানি হ্যায় বাঁচানা, বা হয়তো অনেকে বলছে যে আগে একটা সময় ছিল যে যত বেশি ঝাঁক তত বেশি কিন্তু কাপড় পরিষ্কার, এখন কিন্তু তা নয়, এখন কিন্তু সবাই বলছে জল বাঁচাও। তো আমাদের সেখানে কিন্তু অলরেডি কন্ট্রোল ফর্মিং এজেন্ট দেওয়া রয়েছে। এছাড়া আমাদের মধ্যে কালার গার্ড আছে, কালার ব্রাইটনার আছে, এর মধ্যে হোয়াইটনিং এজেন্ট রয়েছে, আমি তো অলরেডি বললামই এর মধ্যে ন্যাচারাল সফটনার দেওয়া আছে, এর মধ্যে অ্যান্টি রাস্টিং এজেন্ট দেওয়া আছে, যার ফলে কি হচ্ছে যে কাপড়ের মেটাল পার্ট অর্থাৎ জিপ, বাটন, হুক, বা ধরুন আপনার ওয়াশিং মেশিনের যে মেটাল পার্ট, এগুলোকে কিন্তু রাস্টিং হওয়ার থেকে বাঁচাচ্ছে। তো এত কিছু গুণ এর মধ্যে একসাথে দেওয়া রয়েছে। আর আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই যে এটা কিন্তু ভীষণ ইকোনমিক। কিরকম? আমরা একটা ছোট্ট ক্যালকুলেশনের মাধ্যমে এটাকে বোঝাতে পারি। এটার এমআরপিতে দাম কত আমরা দেখবো, বটলের গায়ে কিন্তু এখানে এমআরপির দাম লেখা আছে, তো আমরা সেটা দেখে একটু একটা ক্যালকুলেশন করি। 1 লিটার S8 এর দাম হচ্ছে, আমি যদি S8 নিয়ে আলোচনা করি, 1 লিটারের দাম হচ্ছে মোটামুটি ধরুন 660 টাকা মতো। তার মানে 1 লিটার মানে কত? 1000 ml। তাহলে 1 ml এর দাম কত? 66 পয়সা মতো। আমাদের বলেছি হ্যান্ড ওয়াশে লাগছে 1 বাকেট জলে 5 ml, তাহলে 5 ml এর দাম কত যাচ্ছে? 3 টাকা 30 পয়সা। আর আমরা যদি ওয়াশিং মেশিনে কাচি, আমরা জানি ওয়াশিং মেশিনে লাগে 10 ml মতো, তাহলে এটা জাস্ট ডাবল হয়ে যাচ্ছে 6 টাকা 60 পয়সা। এটা কিন্তু পুরোটাই আমি বললাম এমআরপিতে, ডিএপিতে হলে কিন্তু এর দাম আরো কমে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছি যে কি পরিমাণ ইকোনমিক। যারা কিনা প্রত্যেক মাসে প্রত্যেক দিন যারা কিনা হাতে কাপড় কাচ্ছেন, দিনে 3 টাকা 30 পয়সা হলে 3 টাকা 30 ইন্টু 30 কত হচ্ছে? ওই 100 টাকার অ্যাপ্রক্সিমেটলি মধ্যেই কিন্তু আপনার কাপড় কাচার খরচা পড়ছে। তো কি মনে হচ্ছে খুব দামি? আমি তো বলবো এটা আমরা একদমই সস্তা নই, বিকজ উই আর দ্য বেস্ট। কিন্তু এটুকু বলতে পারি উই আর দ্য মোস্ট ইকোনমিক প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এখানে একটা কাজ করি, এটা ডেমো দেখানোর জন্য আমরা একটা সাদা কাপড়ের ওপর একটু ডট পেন দিয়ে দাগ দিচ্ছি। আমরা জানি যে সাদা কাপড়ের ওপর যে কোনো দাগ যদি লাগে সেটা তোলাটা কতটা টাফ,
তো এবার আমরা যেটা করব, আমরা ডিরেক্টলি একটুখানি লিকুইড প্রোডাক্ট এখানে লাগাবো, স্টেইনটাকে কভার করে দেব এবং এটাকে আমরা অন্তত হাফ অ্যান আওয়ারের জন্য স্টোর করব। হাফ অ্যান আওয়ার বাদে এটাকে আমরা ধোবো। ততক্ষণ আমরা আরেকটা ডেমো দেখি। এটা দেখুন, এই বটলটার গায়ে লেখা আছে এস আর এই বটলটার গায়ে লেখা আছে এক্স। দুটোতে আমরা কিন্তু অল্প জল ভরে রেখেছি। দুটো বটলকে আমরা একটু খুলে নিই। আর দুটোতে আমরা যেটা করব, এক্স লেখা বটলটাতে আমরা একটা এক্স ব্র্যান্ডের সাবান দেব। আর এস লেখা বটলটাতে আমরা খুব অল্প পরিমাণ এসএইড দেব। দুটো বটলকে আমরা ঢাকনা বন্ধ করব। আর দুটোকে আমরা এবার 20 বার করে ঝাঁকাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20। দুটোতে আমরা দেখছি ফেনা হয়েছে, কিন্তু এটাতে ফেনার পরিমাণ কিন্তু অনেকটা বেশি, এটাতে কিন্তু কম, যেটাকে আমরা কন্ট্রোল ফোমিং বলছি। আবার 20 বার ঝাঁকাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। একই রকম ফেনা থাকলো। এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ফেনার পরিমাণ প্রচুর বেড়ে গেছে এবং যদি খুব ভালো করে খেয়াল করি, বটলটা প্রায় পুরোপুরি ফুল হয়ে গেছে। খালি তাই নয়, দুটোর জলের কালারকে আমরা খেয়াল করি। এটাতে কিন্তু জলের কালারটা অনেক ক্লিয়ার, এটাতে কিন্তু জলের কালারটাতে ক্ল্যারিটির একটা অভাব দেখা যাচ্ছে। খুব ক্লোজলি যদি আমরা অবজার্ভ করি, এখানে কিন্তু গুঁড়ো গুঁড়ো আমরা প্রচুর পাউডার দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে কি দানাগুলো? গুঁড়ো গুঁড়ো আমরা কিন্তু দানা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু মেল্ট করেনি। কিন্তু এখানে যেহেতু লিকুইড, এখানে কোনো রকম দানা বা কিচ্ছু নেই, পুরোটাই ডিজলভ হয়ে গেছে। তো এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, যেটা কিন্তু আমাদের কমপ্লিট ডিজলভ হচ্ছে, এটা কিন্তু ডিজলভ হচ্ছে না বলে এর কিন্তু বেশ একটা রেসিডুয়াল পার্ট থেকে যাচ্ছে। এবার আমরা আরেকটা ছোট্ট ডেমো করি। দুটো বটলকে আমরা ঢাকনা খুলছি। আর দুটোতেই আমরা অল্প পরিমাণ রান্নার হলুদ দিচ্ছি। এবার আমরা যেটা করছি, আবার ঢাকনাটাকে বন্ধ করে, আচ্ছা হলুদ যদি জলে মেশানো হয় কিরকম কালার হয়? হলুদই তো হবে। দেখুন আমাদের এস8 ওয়ালা জলে কিন্তু কালারটা হলুদই রয়েছে। এখানে দেখা যাক কালারটা কি হয়। কালারটা কিন্তু লাল হয়ে গেল। কেন এটা লাল হলো? তার কারণ হলুদ কিসের সঙ্গে মিশলে লাল হয়? সাধারণত আমরা দেখেছি যে হলুদ কিন্তু চুন জাতীয় জিনিসের সঙ্গে মিশলে লাল হয়। তার মানে এই এক্স ব্র্যান্ডের সাবানে চুন জাতীয় কিছু রয়েছে, যার জন্য এটার কালারটা কিন্তু লাল হয়ে গেল। ওকে, এবার দেখা যাক যে লাল হলুদ তো ঠিক আছে, দাগটা উঠলো কিনা। আমাদের আধ ঘন্টা সময় কিন্তু হয়নি, আমরা হার্ডলি 2 থেকে 3 মিনিট সময় নিয়েছি। দেখা যাক দাগটা উঠলো কিনা। আধ ঘন্টা সময় দিলে আমাকে এই ঘষাটুকু ঘষতে হতো না, যেহেতু আমরা মাত্র 2-3 মিনিট সময় পেয়েছি, একটু হালকা ঘষে নিতেই হবে আমাদেরকে। সবার মনে আছে তো আমি দাগটা কোথায় দিয়েছিলাম? ঠিক রুমালটার মাঝখানে দিয়েছিলাম। রুমালটার একদম মাঝখানটাতে ফোকাস করে দেখা যাবে সেখানে কিন্তু কোনো দাগ নেই। কি দেখা যাচ্ছে তো? এস8 ডেলিকেট। আমরা একটু আগে এস8 জেলজাইম সম্বন্ধে জেনেছি। এস8 ডেলিকেট বেসিক্যালি ডেলিকেট ফ্যাব্রিক্স কাচার জন্য ইউজ করা হয়, অর্থাৎ সিল্ক, উল,
এবং যে কোনো ধরনের শিফন, ক্রেপ, ডেলিকেট ফ্যাব্রিক্সকে কিন্তু আমরা এসআই ডেলিকেট দিয়ে ধুতে পারি। এবং এসআই ডেলিকেট আমরা যখন কোনো জিনিসকে ধোবো সেম ওয়েতে আমরা প্রিট্রিট করতে পারি, এবং এটা দিয়ে কিন্তু আমরা কখনোই গরম জলে ইউজ করার দরকার পড়ে না, আমরা নর্মাল টেম্পারেচারের জলে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। এর মধ্যে একটা স্পেশালাইজেশন আছে, আমরা জানি আমরা সাধারণত সিল্ক বা উল ইউজ করি শীতকালে, আর শীতকালে অনেকেরই আমাদের অভ্যেস থাকে গায়ে তেল দেওয়ার বা প্রচুর কসমেটিক্স ইউজ করার। তো এই কসমেটিক্স এবং গায়ের তেল থেকে যে তেল জাতীয় দাগ আমাদের জামাতে লাগে সেটা খুব সুন্দরভাবে এসআই ডেলিকেট কিন্তু তুলে দিতে পারে। এসআই ডেলিকেটও কিন্তু এসআই জেলজাইমের মতো একটা নারকেল তেলের ডেরিভেটিভ থেকে তৈরি, ইউজ করার প্রক্রিয়া সেম। ওখানেও কিন্তু আমরা পার লিটার ওয়াশিং ওয়াটারে মাত্র 5 ml দিয়ে আমরা ইউজ করব, আর বাকি যাবতীয় জিনিস কিন্তু আমাদের এসআই জেলজাইম এবং এসআই ডেলিকেটের সেম হবে। খালি মাথায় রাখবেন এসআই ডেলিকেট আমরা কিন্তু ডেলিকেট ফ্যাব্রিক্স ধোয়ার জন্য ইউজ করব, আর এসআই জেলজাইমটা আমরা অর্ডিনারি কটন ফ্যাব্রিক্স ধোয়ার জন্য ইউজ করব। প্রি ওয়াশ নাম থেকেই বুঝতে পারছেন যে এটা ধোয়ার আগের কাজ, অর্থাৎ যে কোনো কাপড়ে যদি অসম্ভব কোনো গাঢ় দাগ লেগে থাকে, যেখানে আপনার মনে হচ্ছে যে এসআই জেলজাইম দিয়ে হয়তো রিস্ক নেব না, উঠবে কি উঠবে না, যদিও প্রায় সমস্ত দাগে এসআই জেলজাইম দিয়ে উঠে যায়, যদি আপনার মনে হয় যে না একটু সন্দেহ হচ্ছে, রিস্ক নিতে চাইছেন না, তাহলে আপনি সরাসরি প্রি ওয়াশ ওই দাগ লাগা জায়গাটাতে আপনি কভার করে দেবেন, ডিরেক্টলি ইউজ করবেন এবং অন্তত আধ ঘন্টা ছেড়ে দেবেন, এবং তারপর এসআইটের জল বানিয়ে, মানে ওই এসআইট যেভাবে আমরা বানাই 1 লিটার জলে 5 ml ওইভাবে বানিয়ে সেই জলে কিন্তু কাপড়টাকে ধুয়ে নেবেন। এর মধ্যে 5টা এজেন্ট দেওয়া আছে, যেটা 5খানাই হচ্ছে স্ট্রং স্টেইন রিমুভিং এজেন্ট। তো এটা দিয়ে বুঝতেই পারছেন যে কোনো রকমের গাঢ় দাগ কিন্তু আপনি আরামসে তুলতে পারেন, কিন্তু এটা মাথায় রাখবেন এটাকে আমরা কনসেন্ট্রেটেড ফর্মেই কিন্তু ইউজ করব। এটা আমাদের অ্যামওয়ে ডিশ ড্রপ, যেটা একটা ইউটেন্সিল ক্লিনার। এর মধ্যে টিডিএস অর্থাৎ ট্রায়াডিক ডিটারজেন্সি সিস্টেম আছে, যার ফলে যে কোনো তেল, আমরা জানি যে বাসনের মেইন সমস্যাটা কি, এর মধ্যে প্রচুর তেল লেগে থাকে, সেই তেলটাকে এটা খুব সহজে কেটে বের করে আনে, ফলে কোনো রকম ঘষা মাজার দরকার হয় না। আমরা কি বলি বাসন মাজা, মানে বাসনটার গাটাকে মেজে ঘষে পরিষ্কার করা, কিন্তু এটা দিয়ে আপনি যদি বাসন মাজেন আপনাকে কিন্তু একদম বাসন মাজতে হবে না, কারণ এর এই যে টিডিএস সেটা কি করে, বাসনের গায়ে লেগে থাকা তেলটাকে খুব সহজে কেটে বের করে দেয়। কি কি ধরনের তেল সাধারণত থাকে আমাদের বাসনে, আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, ভেজিটেবল অয়েল, অ্যানিমাল ফ্যাট এবং ডেয়ারি ফ্যাট, অর্থাৎ দুধ জাতীয় জিনিস থেকে যে ফ্যাটটা তৈরি হয়, এই 3 ধরনের ফ্যাটকে খুব সহজে কিন্তু কেটে বের করে দিতে পারে। আর যখন আপনি বাসনটা মাজছেন, আপনি কি দিয়ে বাসন মাজছেন, আপনার হাতটা ইউজ করছেন, তো দেখবেন সাধারণত বাজার চলতি বা প্রোডাক্টগুলো দিয়ে বাসন মাজার পর আপনার হাতে কিন্তু একটা ভীষণ রাফনেস আসে, এটাতে সেটা আসবে না, কারণ এটা তৈরি করা হয়েছে নারকেল তেলের একটা ডেরিভেটিভ থেকে, আর এর মধ্যে রয়েছে ঘৃতকুমারীর একটা নির্যাস। তো এই ঘৃতকুমারী আর নারকেল তেল এই দুটোই কিন্তু আপনার হাতকে সফট রাখতে হেল্প করছে। তো আসুন এবার একটা ডেমোর মাধ্যমে আমরা এটাকে দেখাবো। ডেমো দেখানোর আগে আমি আরেকটা জিনিস বলি আপনাদেরকে, কিভাবে এটাকে আমরা ইউজ করব। এখানে দেখুন আমার হাতে রয়েছে স্কুইজ বটল, এটাকে বলা হয় স্কুইজ বটল, আর এই ওপরে যে টপটা এটাকে বলা হয় টারেট টপ। এই টারেট টপের মধ্যে কিন্তু যদি খুব ভালো করে খেয়াল করি আমরা, এখানে কিন্তু একটা ছোট্ট নজল রয়েছে, যেটা দিয়ে আমরা এভাবে কিন্তু প্রোডাক্টগুলোকে ঢেলে ইউজ করতে পারি। আর এই স্কুইজ বটলের গায়ে দেখুন ডিফারেন্ট ডাইলিউশন রেশিও দেখানো আছে। আমরা যদি খুব ভালো করে খেয়াল করি 1:1, মানে 1 ভাগ জল আর 1 ভাগ, আমি ভুল বললাম, 1 ভাগ প্রোডাক্ট আর 1 ভাগ জল, মানে যেখানে হালকা নীল দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জল, আর গাঢ় নীলটা হচ্ছে প্রোডাক্ট। 1:2, মানে 2 ভাগ জল 1 ভাগ প্রোডাক্ট। 1:3, 3 ভাগ জল 1 ভাগ প্রোডাক্ট। 1:4, 4 ভাগ জল 1 ভাগ প্রোডাক্ট। 1:5, 5 ভাগ জল 1 ভাগ প্রোডাক্ট। 1:8, 8 ভাগ জল 1 ভাগ প্রোডাক্ট। এত রকম দেওয়া হয়েছে কেন, বিভিন্ন হোম কেয়ার প্রোডাক্ট বিভিন্নভাবে ইউজ করার জন্য। ডিশ ড্রপ কিন্তু পার্টিকুলারলি ভীষণ কনসেন্ট্রেটেড, ফলে আমাদের কিন্তু 1, 2, 3, 4 কোনো ভাগই নয়, আমরা ডিরেক্টলি চাইলে, আমরা যদি ভীষণ তেলে বাসনও হয়, পোড়া কড়াই এরকম ধরনের বাসনও হয়, আমরা সোজাসুজি 8 ভাগ জলের সাথে 1 ভাগ ডিশ ড্রপ মিশিয়ে একটা সলিউশন বানিয়ে রেখে দেবো, যেটা আমি অলরেডি এখানে বানিয়ে রেখেছি, এবং সেটাকে আমরা কিন্তু ইউজ করতে পারি আমাদের রোজকার বাসন ধোয়ার কাজে।
আজকাল অনেকেই ভীষণ হেলথ কনসিয়াস, বেশি তেল খান না, তাদের ক্ষেত্রে বলবো যে 1:8 বানালেও কিন্তু আপনার অনেক বেশি লেগে যাবে। সেক্ষেত্রে আপনি এটা হচ্ছে 500 ml এর বটল, আপনি 500 ml এখানে জল নিয়ে নিন এবং তারপরে আপনি দরকার হলে তার মধ্যে হার্ডলি 10 ml ডিশ ড্রপ মিশিয়ে রেখে দিন। 500 ml এর 10 ml মানে বুঝতেই পারছেন ব্যাপারটা, রেশিওটা কিন্তু হয়ে যাচ্ছে 1:50। এখানে আমি 1:8 দেখাচ্ছিলাম, 1:50 তেও কিন্তু আপনি ভীষণ ভালোভাবে বাসন মাজতে পারবেন। অ্যাকচুয়ালি আমি যে এই সলিউশনটা বানিয়েছি আমি ঠিক সেই মাপেই বানিয়েছি। 500 ml জলে আমি জাস্ট 10 ml দিয়েছি, 1:50 অনুপাতে আমি বানিয়ে রেখেছি। এটাতে কিন্তু আমাদের বাড়িতে বাসন মাজা হয়, সমস্ত রকমের বাসন কিন্তু আমরা সুন্দরভাবে মেজে ফেলতে পারি। তো এবার তাহলে ইকোনমিটা যদি আমি একটু দেখাই যে তাহলে আলটিমেটলি খরচাটা কত পড়ছে, তাহলে খুব ভালো করে বুঝে নিন যে আমি যদি 1:50 অনুপাতে মেশাই তাহলে এইরকম একটা বটল থেকে, 1 লিটারের একটা বটল থেকে আমি তাহলে কতগুলো বটল পাচ্ছি? আমি 51 লিটার কিন্তু এরকম সলিউশন বলবো না আমি, এটা কিন্তু 500 ml, এটা কিন্তু 1 লিটার, তাহলে এখানে কিন্তু আমি এটা থেকে এইরকম 51 × 2 অর্থাৎ 102টো এরকম বটল পাবো। তাহলে এক একটা বটলের দাম কত পড়বে? আমাদের ডিশ ড্রপের এমআরপি হচ্ছে 500, আমি যদি ধরে নিই 100 বোতলও পাচ্ছি, তাহলে এক একটা এরকম বটলের দাম পড়ছে মাত্র 5 টাকা। তাহলে কি মনে হচ্ছে এটা ভীষণ ইকোনমিক? কারণ এইরকম একটা বটল আপনার অন্তত 1 সপ্তাহ তো চলবেই। তার মানে মাসে আপনি যদি এরকম 4টে বটল বানান তাহলে কিন্তু আপনার 20 টাকার বেশি খরচা পড়ছে না। এবার বুঝতে পারছেন তো, 20 টাকায় আপনি সারা মাস আপনাকে বাসন মাজতেও হচ্ছে না। কারণ আপনি যেই, আমি একটু ডেমো দেখাবো দেখবেন, আপনি যেই এটা বাসনে লেগে থাকা তেলের গায়েটা গিয়ে লাগবে, তেলটা অটোমেটিক কেটে বেরিয়ে আসবে। আসুন আমরা একটা ডেমোর মাধ্যমে এটা কিন্তু দেখাই। 2টো চামচ আমরা নিয়েছি এখানে, স্টিলের চামচ। এবার 2টো চামচে আমি 2 ফোঁটা করে ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম, রান্নার তেল। এবার একটা চামচে আমি যেটা করছি, আমাদের ডিশ ড্রপের যে সলিউশনটা আছে সেটা আমি দেব। আরেকটা চামচে বাজার চলতি আমার কাছে একটা প্রোডাক্ট রয়েছে যেটা আমি দেব। আমি একটু আগে বলছিলাম না যে বাসন মাজতে হবে, এখানে কিন্তু বাসনটা না মাজলে হচ্ছে না। যদি আমরা 2টো চামচকে খুব ভালো করে দেখি তাহলে দেখা যাবে যে এই চামচটাতে আমরা দেখতে পাচ্ছি তেলগুলো কিন্তু কেটে আস্তে 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 উপরের দিকে উঠে এসেছে, মেল্ট হয়েছে। দেখা যাচ্ছে কি মেল্ট হয়ে কিন্তু আস্তে আস্তে উঠে এসছে। আমরা কিন্তু এখন অবধি করে টাচও করছি না এটাকে। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পেস্ট তৈরি হয়েছে। এবার আমরা যদি 2টো গ্লাস নিই, একটা গ্লাসে আমরা এই চামচটাকে দিয়ে দিলাম, আর আরেকটা গ্লাসে যদি আমরা এই চামচটাকে দিয়ে দিলাম, এখানে কোনো তেল দেখা যাচ্ছে কি? এখানে কিন্তু কোনো তেল নেই, অথচ আমরা কিন্তু মাজিও নি, টাচও করিনি, কিছুই না। তেলটা যেটা আমি বলেছিলাম টিডিএস নিজে থেকেই কিন্তু ডিশ ড্রপ এটা থেকে তেলটা তুলে দিয়েছে, ঠিক আছে। আর এখানে যদি আমরা দেখি, আমাকে কিন্তু না মাজলে এই চামচ পরিষ্কার হবে না। 2টো চামচের ডিফারেন্সটা দেখি, যতক্ষণ আমি না মাজবো এই চামচটা কিন্তু পরিষ্কার হবে না। এটা আমাদের এলওসি হাইসানস। এটা বেসিক্যালি একটা মাল্টিপারপাস ক্লিনার। মাল্টিপারপাস ক্লিনার বলতে যে কোনো সারফেস যেটা কিনা জল দিয়ে ধোয়া যায় সেটা এলওসি দিয়ে ধোয়া যায়। খালি ধোয়া নয়, এলওসির যে বিশেষত্ব সেটা হচ্ছে এলওসি ইজ আ ভেরি টাফ স্টেইন রিমুভার। প্রচন্ড গাঢ় দাগ, কড়া দাগ, যেটা কিন্তু অন্য কিছু দিয়ে তোলা যাচ্ছে না, সেটা আপনি এলওসি দিয়ে তুলতে পারেন। কিভাবে তুলবেন না, যে জায়গায় গাঢ় দাগটা লেগেছে সেটাতে আপনি এলওসি কনসেন্ট্রেটেড নিয়ে লাগিয়ে রেখে দেবেন এবং কিছুক্ষণ ওয়েট করার পর, ধরুন হাফ অ্যান আওয়ার ওয়েট করার পর আপনি জায়গাটাকে জল দিয়ে ঘষে ধুয়ে দেবেন। একটু গরম জল হলে খুব ভালো কাজ করে, আদারওয়াইজ আপনি ঠান্ডা জলও ইউজ করতে পারেন, মানে চিল্ড নয়, নর্মাল টেম্পারেচারের জল ইউজ করবেন। খুব সুন্দর, এটা কিন্তু যে কোনো স্টেইনকে রিমুভ করে দেয়। এটাও কিন্তু নারকোল তেলের একটা ডেরিভেটিভ থেকে তৈরি বলে এটা কিন্তু
যে কোনো সারফেসকে অসম্ভব কেয়ার করে সেই সারফেসের যে টাফ স্টেইনটা সেটাকে কিন্তু রিমুভ করে। আমরা পরে একটা ডেমোর মাধ্যমে এটা কিন্তু দেখাবো। আরেকটা জিনিস বলে দিই, এটার ডাইলিউশন রেশিওটা কতটা। এটা বিভিন্ন কাজে ইউজ করা যায়। বেসিক্যালি আপনি যদি কাপড় কাচা, যদিও আমাদের কাপড় কাচার জন্য অলরেডি S8 রয়েছে, বাট যদি S8 কোনো কারণে ফুরিয়ে গিয়ে থাকে আপনি LOC দিয়েও কিন্তু কাপড় কাচতে পারেন, আর যে কোনো ধরনের কাপড় কাচতে পারেন। কারণ আমরা জানি যে S8 ডেলিকেট এবং S8 জেলজাইম দু রকমের প্রোডাক্ট আছে। কেন না, S8 জেলজাইমটা হচ্ছে অর্ডিনারি কাপড়ের জন্য আর S8 ডেলিকেটটা হচ্ছে ডেলিকেট ফ্যাব্রিক্সের জন্য। কিন্তু LOC দিয়ে কিন্তু আপনি অর্ডিনারি সিল্ক, উল, ডেলিকেট যে কোনো রকম কাপড় ধুতে পারেন। কিভাবে রেশিওতে মেশাবেন, আপনি পার লিটার ওয়াশিং ওয়াটারে আপনি নেবেন হচ্ছে 5 থেকে 6 ml। বলে বুঝতেই পারছেন দামটা কিন্তু একটু বেশি পড়ছে, কারণ S8 আমরা ডাইলিউশনটা কি রকম দেখেছিলাম, S8 ছিল যে পার লিটার ওয়াশিং ওয়াটারে আমরা মাত্র 1 ml করে নিচ্ছিলাম, কিন্তু এখানে কিন্তু আপনার পার লিটার ওয়াশিং ওয়াটারে 5 থেকে 6 ml লাগবে, ফলে দামটা বেড়ে যাবে। সেই জন্য রেকমেন্ডেড হচ্ছে লন্ড্রি কেয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু S8 ইউজ করি, বাট যদি দরকার হয় আপনি LOCও ইউজ করতে পারেন। LOC বেসিক্যালি ভীষণ ভালো ফ্লোর ক্লিনার। আপনি নিয়মিত যখন ঘর মুছছেন তখন আপনি LOC ইউজ করতে পারেন, বাট যেহেতু এটা হাই সার্জ মানে প্রচুর ফেনা হয়, সেজন্য একই অনুপাতে কিন্তু ঘর মোছার সময় নেবেন না। তখন কিভাবে নেবেন, আপনি পার লিটার ওয়াশিং ওয়াটারে আপনি 1 ml নেবেন, নিয়ে ঘরটা মুছতে পারেন। বিশেষ করে যদি আপনার মার্বেলের মেঝে হয় তাহলে অবশ্যই LOC দিয়ে পরিষ্কার করবেন, কারণ মার্বেল ভীষণ সফট আর ভীষণ ডেলিকেট পাথর। কিন্তু সেখানে যদি আপনি কোনো কড়া ডিটারজেন্ট দিয়ে মার্বেল পরিষ্কার করেন তাহলে কি হয়, মার্বেলের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম পোর্সগুলো থাকে, ফুটোগুলো থাকে, ছিদ্রগুলো থাকে, তার মধ্যে চুইয়ে চুইয়ে যখন কোনো প্রোডাক্ট ঢুকে যায়, সেই প্রোডাক্টে যদি কোনো স্ট্রং কেমিক্যাল থাকে সেটা মার্বেলকে কিন্তু নষ্ট করে দেয়। যেহেতু আমাদের LOC হচ্ছে একটা বায়োডিগ্রেডেবল সারফ্যাক্টেন্ট, অর্থাৎ কাজ শেষ হয়ে যাওয়ার পর কিছুক্ষণের